আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বাসায় বানিয়ে বাচ্চাদের দেবো বেলপুরি। এই বেলপুরি বানাতে প্রথমে আটা টুকরো করে ছোটো ছোটো লিচি আকারে কেটে এই যে আমি আবার গরম তেলে ভেজে নিচ্ছি। কীরকম ফুলকো ফুলকো লুচির মতো হচ্ছে দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে একটু ভেঙে নেব, সাথে কিছু ফুচকাও ভেজে নিয়েছি। এবার একটি বিশেষ ধরনের আলু ভর্তা করব। ধনিয়া পাতা, শুকনো মরিচ, বেশি করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল একটি আলু ভর্তা করেছি। এই আলু ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত খাওয়া যাবে, অনেক মজা হয়েছে। তো আমি এই বেলপুরির আলু ভর্তাগুলো বেলপুরির ভিতর পুরে নেব এবং আমরা 3 জনে খাবো যেহেতু, তাই 3 প্লেট টক বানিয়ে নিয়েছি তেঁতুল দিয়ে ভালো করে। এবার একটি সিদ্ধ ডিম এই ভেলপুরির উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল খাবো তাই গাছ থেকে একটি কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচের ফ্লেভার আমার অনেক ভালো লাগে। কাঁচামরিচটি কুচি কুচি করে কেটে এই ভেলপুরির উপর দিয়ে দিয়ে দিলাম। এই যে ফাইনালি আমাদের 3 প্লেট ভেলপুরি রেডি। দেখেন কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এটি একদম স্বাস্থ্যকর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাজারে যে স্কুলে বা বাজারে পাওয়া যায় ওগুলো মোটেও স্বাস্থ্যকর নয়। অনেক নোংরা, দেখলেও খেতে ইচ্ছে করলেও অনেক তৃপ্তি আসে না। তাই বাসায় এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে।